নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে কনস্টেবল জিডি ভার্সেস কনস্টেবল ট্রেডসম্যান জব প্রোফাইল, সিনিয়রিটি, প্রমোশন, স্যালারি। তো দেখো, যারা কনস্টেবল ট্রেডসম্যান তাদেরকে আগে বলা হতো 4th ক্লাস এবং তারা গ্রুপ ডিতে আসতো, কিন্তু বর্তমানে কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানকে সেম পে স্কেল দেওয়া হয়েছে এবং সেম র্যাঙ্ক দেওয়া হয়েছে। সুতরাং পেমেন্টের দিক থেকে এবং র্যাঙ্কের দিক থেকে কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানসের মধ্যে কোনো পার্থক্য নেই। চলো এবার তাহলে দেখা যাক জব প্রোফাইল কনস্টেবল জিডি দিনে মিনিমাম 12 ঘন্টা ডিউটি প্লাস 4 থেকে 6 ঘন্টা ওয়ার্কিং, সব নিয়ে তোমার 17 থেকে 18 ঘন্টার ডিউটি, আর তারপরে যাওয়া আসা আরও সময় নষ্ট। তো টোটাল মোটামুটি কনস্টেবল জিডিতে তুমি 4 থেকে 5 ঘন্টা সারাদিনে ঘুমাতে পারবে। আর যদি কথা বলি কনস্টেবল ট্রেডসম্যান, তো কনস্টেবল ট্রেডসম্যানের জন্য কোনো ডিউটি লাগে না। কনস্টেবল ট্রেডসম্যানের জন্য তোমাকে শুধু তোমার ট্রেডের কাজ করতে হবে, যখন দরকার তখনই তোমাকে উঠতে হবে, সে রাত 12টা হোক বা ভোর 4টে হোক বা দুপুর 2টো হোক, ঠিক আছে? তো এটা হয়ে গেল কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানের ওয়ার্ক প্রোফাইল। এবার আসি স্যালারিতে। আজকের দিনে কোনো যদি কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যান ভর্তি হয় তাদের স্যালারির মধ্যে 1 পয়সারও পার্থক্য থাকে না এবং র্যাঙ্কও সেম থাকে, কনস্টেবল তাদের দুজনেরই র্যাঙ্ক। এবার আসা যাক তাহলে প্রমোশনের দিকে। দেখো, প্রমোশনের ব্যাপারটা এরকম হলো, আগে এমন ছিল যে কনস্টেবল জিডি তারা, যদি বিএসএফের কথা বলি, 20 থেকে 22 বছরের মধ্যে তারা হেড কনস্টেবল হতো, আরও 8-9 বছর পর তারা এএসআই হতো, তারও 3-4 বছর পর এসআই হতো, তারপরে ইন্সপেক্টর অবধি যেত। আর যদি কনস্টেবল ট্রেডসম্যানদের কথা বলি, তাদের হয়তো উচ্চ র্যাঙ্কের বেতন লেগে যেত, কিন্তু তাদের কখনো প্রমোশন হতো না। কিন্তু কিছুদিন আগেই কনস্টেবল ট্রেডসম্যানদের ক্যাডার রিভিউ হয়েছে। তো ক্যাডার রিভিউ কি, তো সেটা তোমরা ফোর্সে আসার পর বুঝতে পারবে, এখন অত বিস্তারিতভাবে জানার দরকার নেই। তো এটা জেনে দেখো যে কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানের মধ্যে কনস্টেবল ট্রেডসম্যানদের প্রমোশন এখন খুব ফাস্ট। যদি বিএসএফের একজন কনস্টেবল আজকের দিনে ভর্তি হয়, সে 23 থেকে 24 বছরের মাথায় হেড কনস্টেবল হবে। আর সেখানে যদি কনস্টেবল ট্রেডসম্যানে আজকের দিনে কেউ ভর্তি হয়, কোনো একটা ছেলে বা মেয়ে, তাহলে সে মোটামুটি 9 থেকে 11 বছরের মধ্যে হাবিলদার আরামসে হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, 9 থেকে 10 বছরের মধ্যে তুমি হাবিলদারে কতটা এগিয়ে যাবে অন্যদের থেকে। তো এটাই হচ্ছে কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানসের মধ্যে মেন পার্থক্য, বাকি আর তেমন কোনো পার্থক্য নেই। আর কনস্টেবল জিডির লাইফস্টাইল যথেষ্ট হার্ড, আর কনস্টেবল ট্রেডসম্যানের তুলনামূলক অনেক সোজা। আর বাকি যদি কথা বলি স্কোপ বা অন্য কোনো জায়গায় ডেপুটেশন বাগেরা যাওয়ায়, তো কনস্টেবল জিডির থেকে তুমি এনএসজি বলো, এসপিজি বলো, বা স্পেশালাইজড ইউনিট বলো, বা ধরো এনআইএতে বলো, বা তোমার সিবিআইতে বলো, বা তোমার রতে বলো, আইবিতে বলো, এরকম নানা রকম ব্রাঞ্চে তুমি সে ডেপুটেশন যেতেই পারো। কিন্তু তুমি যদি আজকের দিনে কনস্টেবল ট্রেডসম্যানে ভর্তি হও, তাহলে তোমার সেরকম কোনো স্কোপ থাকবে না। তুমি বিএসএফেই থাকবে, তোমার লাইফস্টাইলটা আরামের হবে, কিন্তু তোমার কোনো স্কোপ থাকবে না, এবং তোমার শেষ প্রমোশন হেড কনস্টেবল অবধিও হবে আজকের দিনে যেরকম ক্যাডার রিভিউ হয়েছে সেই অনুযায়ী। আর যদি পরে কোনো ক্যাডার রিভিউ আসে, তাহলে তোমাদের এএসআই র্যাঙ্কও দেওয়া হতে পারে। কিন্তু জিডি কনস্টেবলের ক্ষেত্রে প্রমোশনের ব্যাপারটা এরকম না। কনস্টেবলরা হেড কনস্টেবল হবে, তারপরে এএসআই যেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেটা হবে, তারপরে এসআই হবে, ইন্সপেক্টর হবে। তাদের ক্ষেত্রে কোনো প্রমোশনের কোনো অপেক্ষা নেই, সে ওয়েট করতে হয় না। কিন্তু কনস্টেবল ট্রেডসম্যানদের ক্ষেত্রে লাস্ট প্রমোশন এখনকার দিনে কনস্টেবল এরপরে হাবিলদারি হয়। তো এটাই হলো কনস্টেবল জিডি এবং কনস্টেবল ট্রেডসম্যানের মধ্যে পার্থক্য, ওয়ার্ক প্রোফাইল, স্যালারি, প্রমোশন। ধন্যবাদ।